নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ডিম তড়কা। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে মুগ কড়াই আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা ভালোভাবে ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে আর সামান্য জল দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দেব। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি রসুন আর আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। তার আগে এখানে আমি সামান্য পরিমাণে নুন দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলা থেকে ভালো তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে তড়কা মশলা। এবার মাঝখানটা এইভাবে ফাঁকা করে নেব, নিয়ে এর মধ্যে দুটো ডিম দিয়ে দেব। ডিমগুলো ফাটিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। ডিমটা এই মশলার সাথে কষিয়ে নিলে ডিমের কোনো কাঁচা গন্ধও থাকে না আর টেস্টটাও বেশ ভালো হয়। এবার ডিমটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে কষানো হয়ে গেছে। এর মধ্যে আবার কড়াইও সেদ্ধ হয়ে গেছে। কড়াইটা এবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর নুন যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছিলাম তাই এখন আর নুন দেব না। এটা জাস্ট ফুটে উঠলেই আমার রান্না কমপ্লিট। আর এইটা সবসময় নাড়তে হবে, নাহলে নিচে কিন্তু ধরে যেতে পারে। আর ফুটে উঠলে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তারপর গরম গরম রুটির সাথে পরিবেশন করব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন।